ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আলাইহি তিনার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, গ্রন্থের নাম হলো আল কাবায়ের। এই গ্রন্থের মধ্যে একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। তিনি শহর দিয়ে অবস্থান করতেছেন, এমতা অবস্থায় হাত নেই এমন একটা ব্যক্তি জুলুমের বিরুদ্ধে কথা চিৎকার করতে করতে, আওয়াজ করতে করতে ছুটতেছে। তখন তিনি তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন যে আপনার কি সমস্যা, কেন আপনি বলতেছেন ভাই আমরা জুলুম থেকে বাঁচি, ভাই আমি জুলুমের জন্য আমি দৃষ্টান্ত, এভাবে তিনি কথা বলতেছেন। তখন বলতেছেন যে আপনি কথা বলতেছেন কেন? তখন তিনি বলছেন যে আমি জুলুম করার কারণে আমি শাস্তি দুনিয়াতে পেয়েছি। তখন তিনার ঘটনাটা তিনি তুলে ধরেন যে আমি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাফিয়া ছিলাম, আমি এই এলাকার মধ্যে ক্ষমতাধর ছিলাম। একদিন আমি আমার দলবল নিয়ে আসতেছি, এমত অবস্থায় এক জেলে সে মাছ ধরেছে, মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমি তার কাছে জোরপূর্বক কেড়ে নিয়েছি। তখন ওই জেলে বলতেছে ভাই এটা আমার রুজির ব্যবস্থা, আপনি কেন কেড়ে নিচ্ছেন? তারপরও আমি তার কথা না শুনে আমি ওই মাছটাকে নিয়ে আসলাম। পরে দেখি মাছের মুখ খুলে আছে, এমত অবস্থায় এই মাছ আমার হাতে কামড় দিয়ে দেয়। যখন মাছ কামড় দিয়ে দেয় তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই, এত ব্যথা যাচ্ছে না। ডাক্তার তখন বলে যে আপনার পুরা আঙ্গুল বিষাক্ত হয়ে গেছে, আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে, নয়তো পুরা শরীরের মধ্যে আপনার এই বিষ প্রবেশ করে যাবে। আমি সাথে সাথে সেই আঙ্গুলটাকে কেটে দিলাম। তার কিছুদিন পরে আবারও ব্যথা শুরু হয়ে গেল, কবজি পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেল। তারপরে যখন তিনি আবারও ডাক্তার শরণাপন্ন হলেন, তখন বলছে যে আপনি কবজি পর্যন্ত না কাটলে পুরো হাত আপনার ধ্বংস হয়ে যাবে। তখন আমি কবজি পর্যন্ত হাত কেটে নিয়ে আসলাম। তারপরে আরো কিছুদিন পরে যখন যেতে শুরু করলো, কোনই পর্যন্ত যখন তার হাত ব্যথা শুরু করলো, আবারও ডাক্তারের কাছে শরণাপন্ন হলেন। ডাক্তার তখন বলছেন যে আপনার কোনই পর্যন্ত এই বিষ চলে গেছে, আপনার কোনই পর্যন্ত কাটতে হবে। তখন হাত যখন কাটলেন, কাটার পরে আবারও ব্যথা শুরু হয়ে গেছে, তার ব্যথা এবার বাহু পর্যন্ত চলে গেছে। তখন ডাক্তার তার বাহু পর্যন্ত কেটে দিয়েছেন। তারপরে বলছেন বলেন দেখি যে আপনার কোনো এই যে আপনার ব্যথা হওয়ার শুরুর কারণটা একটু বলেন, কি কারণে আপনার এই হাত ব্যথা হলো, কি কারণে এই সমস্যা হলো, এই সমস্যাটা একটু আপনি তুলে ধরেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহকে তিনি বলছেন যে তখন এই ঘটনা তুলে ধরলেন যে ওই ব্যক্তি মাছ নিয়ে যাচ্ছিল, আমি জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে তার কাছে কেড়ে নিয়েছি। তিনি বারবার বলছিল যে আমার পরিবারের জন্য এটা হালাল রিজিক, আপনি আমাকে দেন। আমি তার কথা না শুনে আমি তার কাছে ক্ষমতা দেখিয়ে জুলুম করে তার কাছে আমি কেড়ে নিয়েছিলাম। তখন ডাক্তার বলছে যে আপনার হাত নয় পুরা শরীর কাটলেও আপনি বাঁচতে পারবেন না, কারণ ওই ব্যক্তির কাছে আপনি জুলুম করেছেন। আপনি যখন এক অংশ কাটার পরে যদি আপনি ওই ব্যক্তির কাছে যেতেন, তাহলে যদি সে মাফ করে দিতে পারে তাহলে আপনার রোগ নিরামূল হয়ে যাবে, কারণ নির্মূল হয়ে যাবে। আপনার যখন আমি আঙুল কেটে দেই তখন বিষ ওই পর্যন্ত ছিল, কিন্তু যখন আপনার এই ঘা শুকিয়ে যাচ্ছে আপনার কবজি পর্যন্ত আপনার আবার বিষ আসতেছে। তার মানে এটা সাধারণ বিষ নয়, ওই মাছের বিষ নয়, এটা হলো জালেমের বিষ। এই জালেমের বিষকে দুর্বৃত্ত করার জন্য আপনি যার উপর জুলুম করেছেন তার কাছে আপনি শরণাপন্ন হন। তারপরে ওই ব্যক্তি বলছে আমি গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়লাম, আমি তার কাছে সাহায্য চাইলাম যে ভাই আমি আপনার উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। ওই ব্যক্তি আমাকে ক্ষমা করে দিলেন। তারপরে ওই পর্যন্তই আমার বিষ থেকে গেল, আমার ওই পর্যন্ত হাত ভেঙে ভালো হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন হাত ভালো হয়ে গেল তখন থেকে আমি সারা শহরের মধ্যে ঘুরে ঘুরে বলি যে তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, জুলুম করলে এই আমার মতো পরিস্থিতি হবে, যার উত্তম নমুনা আমি, যে কথা তিনি বলছিলেন। আর ওই ব্যক্তি যখন বিপদে পড়েছিলেন, ওই যে যার মাছ কেড়ে নিয়েছিল সেই কথাটা তিনি তুলে ধরেছেন। তিনি বলছিলেন যে আল্লাহুম্মা মান আরানি কুওয়াতাহু ফি দুআফি ফাআরানি কুওয়াতাকা আলাইকা। তখন ওই ব্যক্তির যখন মাছ কেড়ে নিয়েছিল তখন ওই ব্যক্তি এই বদদোয়াটা করেছিল। তখন তিনি বলছিল হে আল্লাহ, আমাকে দুর্বল পেয়ে শক্তিধররা আমার কাছে থেকে যে কেড়ে নিয়েছে বা শক্তি দেখিয়েছে, এর থেকেও শক্তিশালী তুমি একে শক্তি দেখিয়ে দাও বা ক্ষমতা দেখিয়ে দাও। যখন এ কথা বদদোয়া করেছিলেন তার বিপরীতে তার এই অবস্থা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই বাংলাদেশেও